গায়ে চুলকানি রয়েছে, খুসপসরা রয়েছে, বিভিন্ন ধরনের চর্মরোগ রয়েছে, অ্যালার্জি রয়েছে, চুলকানির ঠেলাতে রাতের বেলা একদম ঘুমাতে পাচ্ছেন না, ত্বকে ঠিক দাউদের আকারে বের হয়েছে, অনেক চিকিৎসা নিয়েছেন, অনেক মেডিসিন সেবন করেছেন, অনেক লোশন ব্যবহার করেছেন, অনেক শ্যাম্পু ব্যবহার করেছেন, একদম ভালো হচ্ছে না। আজকের ভিডিওটা শুধুমাত্র তাদের জন্য। হ্যাঁ বন্ধুরা, ভিডিওটা না টেনে পুরোপুরি দেখবেন, তাহলে পুরো বিষয়টা বুঝতে পারবেন। আর যারা আমাদের চ্যানেলে একদম নতুন, এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেননি, এরকম নতুন নতুন বিষয় ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর যারা যে কোনো সমস্যা নিয়ে আমাদের সঙ্গে যোগাযোগ করতে চাচ্ছেন অথবা আমাদের কাছ থেকে পরামর্শ নিতে চাচ্ছেন, আমাদের চ্যানেলে যে কমেন্ট বক্স আছে, কমেন্ট বক্সে আপনারা কমেন্ট করতে পারেন, অথবা আমাদের যে মেসেঞ্জার নাম্বার সীতা মেডিসিন কর্নারে আপনারা আপনাদের মেসেঞ্জারে গিয়ে সীতা মেডিসিন কর্নার লিখলে আমাদের আইডিটা আপনারা পেয়ে যাবেন। সেখান থেকে আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। কেউ ফোন করবেন না, আপনারা শুধুমাত্র ভয়েস অথবা SMS করবেন। তো আর কথা নয়, শুরু করা যাক আমাদের আজকের ভিডিও। টেট্রাসল অয়েল লোশন সম্পর্কে বিস্তারিত আলোচনা। হ্যাঁ বন্ধুরা, টেট্রাসল অয়েল লোশন সম্পর্কে বিস্তারিত আলোচনা। তো প্রথমে আপনাদেরকে একটু পরিচিত করে দিই, তো তারপরে মূল আলোচনা আসবো। তো এই যে আমি অলরেডি আপনাদের সামনে নিয়ে এসেছি, এটা একদম টেট্রাসল অয়েল, এই যে আপনারা দেখে নিতে পারেন সলিউশন। তো আপনাদের সুবিধার জন্য এবং আপনাদেরকে বোঝানোর জন্য এই যে আমি ভিতরের গেটআপটি দেখিয়ে দিচ্ছি। এই যে আপনাদের আরেকটু সুবিধার জন্য এই যে কোম্পানি লিটারেচার দিয়েছে। তো আজকের এই ভিডিওতে আমি টেট্রাসলের পুরো বিষয়টা এবং বিস্তারিতভাবে আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব, সঙ্গে থাকবেন। টেট্রাসল অয়েল সলিউশনের প্রস্তুতকারক এসিআই ফার্মাসিউটিক্যাল লিমিটেড বাংলাদেশ। তো এটি 30 মিলি সলিউশন। আপনারা এটি পানি অথবা তেলের সঙ্গে মিশিয়ে ব্যবহার করতে পারবেন। তো প্রত্যেকটা কোম্পানির মতো এটা তো কিন্তু ঠিক একই, ডিআর নাম্বার দেওয়া রয়েছে, এক্সপায়ারি ডেট দেওয়া রয়েছে, খুচরা মূল্য দেওয়া আছে 125 টাকা, কিন্তু আপনারা এখন 125 টাকায় এটা পাবেন না। তো যাই হোক, আমরা পরিচিত হলাম। তো এখন লিটারেচারে কি বলছে দেখি। তো আপনারা এই লিটারেচারটা অবশ্যই পড়ে নিতে পারেন, তাহলে পুরো বিষয়টা আপনারা এখানে বুঝতে পারবেন। এই যে আমি আপনাদেরকে দেখে দিচ্ছি, এই যে এই লিটারেচারটা আপনারা যারা ব্যবহার করবেন, তো অনেক সময় চিকিৎসকরা আপনাদেরকে বিস্তারিতভাবে বলার কথা একদম ভুলে যায়। আপনারা যদি এই লিটারেচারটা দেখেন, তো তাহলে এটি আপনারা ভালোভাবে বুঝতে পারবেন এবং জানতে পারবেন। তো আমরা কার্যকারিতা সম্পর্কে একটু জেনে নিই। যাদের স্কাবিক্সের সমস্যা রয়েছে, শরীরে চুলকানি রয়েছে, বিভিন্ন ধরনের একজিমা রয়েছে, চর্মরোগ রয়েছে, দাউদ রয়েছে, একদম শুকনো চুলকানি রয়েছে, চুলকানির জ্বালায় একদম বিছানায় একদম ঘুমাতে পাচ্ছেন না, রাতে চুলকানির জ্বালায় একদম ঘুম আপনাদের ভেঙে যাচ্ছে, শরীরে কিছু নেই তবুও একদম চুলকানি আপনাদের শুরু হয়ে যাচ্ছে, জায়গায় জায়গায় ফুসি আকারে আপনাদের বের হয়েছে, দাউদের আকারে বের হয়েছে, একদম লাল হয়ে চাকা চাকা বের হয়েছে, কারোবার ক্ষেত্রে কালো কালো আকারে বের হয়েছে এবং চামড়া একদম আপনাদের উঠে যাচ্ছে, সেক্ষেত্রে এই টেট্রাসল অয়েলটা কিন্তু অত্যন্ত কার্যকারী এবং অনেকটা ভালো। এটি আমি নিজে আমার পেশেন্টদের দিয়েছি এবং নিজে আমি এটি চিকিৎসা দিয়েছি। তো এটা আমি আমার পেশেন্টদের দিয়ে অনেকটা ভালো ফলাফল পেয়েছি। তো আপনারাও এটি ব্যবহার করতে পারেন, এটি আপনারাও অনেকটা ভালো ফল পাবেন। একদম শুকনো চুলকানি এবং বিভিন্ন ধরনের যে চর্মরোগগুলো রয়েছে, সেক্ষেত্রে কিন্তু এই প্রোডাক্টটা অত্যন্ত কার্যকারী। তো তাহলে আপনারা এর কার্যকারিতা বুঝতে পেরেছেন। তো এটি ব্যবহারের একটি নিয়ম রয়েছে বন্ধুরা, এটা কিন্তু একদম ইম্পর্টেন্ট এবং মারাত্মক একটি বিষয়। আপনারা যে বিষয়টা একদম অনেকেই ভুল করে যান। তো এটি ব্যবহারের পূর্বে আপনাদেরকে যে বিষয়টা প্রথমে মাথায় রাখতে হবে,
সেটা হচ্ছে আপনার মাথায় থেকে পায়ের পাতা পর্যন্ত একদম সাবান অথবা শ্যাম্পু দিয়ে ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে। পরিষ্কার করে নেওয়ার পরে পরিষ্কার কাপড় অথবা তোয়ালা অথবা গামছা, যেটা আপনার হাতের কাছে থাকবে পরিষ্কার, সেটা দিয়ে ভালোভাবে শরীরটা ভালোভাবে একদম মুছে নিতে হবে। তো মুছে নেওয়ার পরে এটা নারকেলের তেল অথবা পানির সঙ্গে মিশিয়ে একদম ঠিক এইভাবে ম্যাসেজ করতে হবে। যে জায়গাগুলো আপনাদের চুলকানি একদম বেশি, সে জায়গাগুলো এটি আপনাদের বেশি করে ব্যবহার করতে হবে দিনে 2 থেকে 3 বার। আমি আবারও বলছি, দিনে 2 থেকে 3 বার অথবা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী আপনারা এটি ব্যবহার করতে পারবেন। আপনারা 3 থেকে 4 দিনের মধ্যেই ফলাফলটা পেয়ে যাবেন। তো বন্ধুরা, ঠিক আমরা 3 থেকে 4 দিন পর্যন্ত এটি আমরা ব্যবহার করলাম। তো এটি আপনারা 3 থেকে 4 দিন না, এটি 7 থেকে 10 দিন আপনাদেরকে ব্যবহার করতে হবে। তো ব্যবহার করার পরে আরেকটা বিষয় আপনাদেরকে মাথায় রাখতে হবে, যেটা আপনাদের পরিবারের যদি 2 জন আক্রান্ত থাকে, আরো যদি 3 জন আক্রান্ত না হয়, আপনারা পরিবারে যদি 4 থেকে 5 জন যদি সদস্য হন, তাহলে আপনাদেরকে কিন্তু এই 5 জনারই এই টেট্রাসল অয়েলটা ব্যবহার করতে হবে। তো আমরা ডোজটা একদম মেনটেন করেছি এবং আমরা একদম ব্যবহার করা হয়ে গেছে। তারপরে আপনাদেরকে যে এই শার্ট, তোয়ালা, বিছানার চাদর, যে বস্তু দ্রব্যগুলো আমরা একদম ব্যবহার করেছি, সেগুলো ভালোভাবে আমাদেরকে গরম পানিতে সিদ্ধ করে ধুয়ে রোদে শুকিয়ে ইস্ত্রি করে সেগুলো কিন্তু আমাদেরকে ব্যবহার করতে হবে। আর ভালো হওয়ার পরেও আপনাদেরকে 5 থেকে 6 দিন আপনাদেরকে এটি ব্যবহার করতে হবে। আপনারা এই বিষয়টা অনেকেই ভুলে যান, এই জিনিসটা আপনারা কিন্তু অনেকে করেন না। এইভাবে করে দেখেন, আপনাদের যাদের স্কিন সমস্যা আছে এবং বিভিন্ন ধরনের চর্মরোগ যাদের একদম ভালো হচ্ছে না, স্কাবিক যাদের একদম ভালো হচ্ছে না, আমি সীতা মেডিসিন কর্নার আপনাদেরকে বলছি 100% গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনাদের একদম সেরে যাবে। এটা হচ্ছে একদম ব্যবহারের নিয়ম। তো এটি গর্ভাবস্থায় এবং স্তনদানকালে ব্যবহারের পূর্বে আপনাদেরকে অবশ্যই একজন চিকিৎসকের পরামর্শ নিতে হবে। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ব্যবহার করতে হবে। আর এটি শিশুদের জন্য কিন্তু প্রযোজ্য নয়। কমপক্ষে শিশুর বয়স 5 বছর হতে হবে। সেক্ষেত্রে এই টেট্রাসলটা শিশুদের ক্ষেত্রে আপনারা ব্যবহার করতে পারবেন। তো বন্ধুরা, পার্শ্ব প্রতিক্রিয়া একদম নেই বললেই চলে। আর এটি ব্যবহারের পাশাপাশি আপনাদেরকে পরিষ্কার পরিচ্ছন্নতা থাকতে হবে। অ্যালার্জি জাতীয় যে খাবারগুলো আছে, অ্যালার্জি জাতীয় খাবারগুলো আপনাদেরকে পরিহার করতে হবে। বাজারে যে অস্বাস্থ্যকর খাবারগুলো আছে, সেগুলো আপনাদেরকে এড়িয়ে চলতে হবে। আপনার আশেপাশে যারা আক্রান্ত হয়েছে, তাদের কাছ থেকে আপনাদেরকে দূরে থাকতে হবে। যে গাভীটির এই সমস্যা রয়েছে বা যে বিড়াল বা কুকুরের যে সমস্যাগুলো রয়েছে, সেগুলোর একদম আপনাদের যেগুলো গৃহপালিত পশুর ক্ষেত্রে বলছি, যেগুলো আপনাদের বাড়িতে রয়েছে, সেগুলোর কিন্তু আপনাদেরকে পরিচর্যা করতে হবে, কারণ সেগুলো থেকেও আপনাদের শরীরে পার হতে পারে। এগুলো আপনারা অনেকেই মেনটেন করে চলতে পারছেন না, জন্য আপনাদের এই সমস্যাগুলো একদম ভালো হচ্ছে না। তো এমনটাও তো হতে পারে যে আপনার বাড়িতে 2 থেকে 3 জন ছেলে মেয়ে আছে, তারা বাইরে যে বাড়িটাতে আক্রান্ত হয়েছে সে বাড়িতে তারা যাচ্ছে এবং সে পরিবেশে চলাফেরা করছে, সেখান থেকে একদম খালি পায়ে এসে আপনার বিছানাতে আবার সে উঠছে। এভাবে কিন্তু এই কাবিজটা একদম ছড়ায়। কাবিজ একদম ছোঁয়াচে ব্যাধি, তাই আপনাদের প্রত্যেককে সতর্কতা অবলম্বন করতে হবে এবং পরিষ্কার পরিচ্ছন্নতা থাকতে হবে। তো আজকে এই পর্যন্তই। ভিডিওটা যদি আপনাদের উপকারে আসে, তাহলে আপনাদের কাছে যে বিষয়টা বেশি বেশি করে শেয়ার করবেন। আমি প্রত্যেকটা ভিডিওতে আপনাদেরকে এই কথাটা বলি, কারণ প্রত্যেকটা মানুষের মাঝে যেন পৌঁছে যায়, প্রত্যেকটা মানুষ যেন সচেতন হতে পারে এবং এরকম নতুন নতুন বিষয়ে তারা যেন শিখতে পারে।